প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া সদর আসন ও নির্বাচন স্থগিত হওয়া শেরপুর ৩ আসনে উপনির্বাচন সকাল 7:30টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। দিনব্যাপী একটানা ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4:30টায়। ভোট গ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনা। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলিতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রের পরিবেশও ভালো। যারা ভোটের কর্মকর্তা আছে সুন্দরভাবে আমাদেরকে ব্যালট দিয়েছে। খুব ভালো লাগছে, মানে এত সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। তাদের কাছে এই প্রত্যাশা করব যাতে ভালোভাবেই দেশটা চালায়। সকাল 8টায় হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বগুড়ার উন্নয়নে আপনিও অংশগ্রহণ করুন। অন্যদিকে সকাল 7:30টায় সেউজগাড়ির প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল। কিন্তু গতকাল থেকেই যে পরিবেশটা এখানে বিরাজ করছে, আমরা মনে করি যে এটা একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এদিকে অনিয়ম ও জাল ভোটের অভিযোগে শেরপুর 3 আসনে ভোট বর্জনের ঘোষণা দেন আসনটির জামায়াত প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান। প্রত্যেকটি বুথের ব্যালটগুলোতে পূর্ব থেকে সহকারী প্রিসাইডিং অফিসারগণ ব্যালটে সিল এবং স্বাক্ষর করে রেখেছেন। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। আর ভোট প্রদান শেষে জয়ের ব্যাপারে আসার কথা জানান বিএনপির প্রার্থী। এটা সম্পূর্ণরূপে একটা 2 আসনের নির্বাচনে জামায়াতের অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি।